আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা স্পেশাল ভ্লগ নিয়ে এসেছি। এই ভ্লগটা আমি মেমোরি হিসেবে রাখার জন্যই করেছি, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্যও করেছি, যেহেতু আমি ডেইলি লাইফ ভ্লগ করি। ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন যে আমি কানাডায় এসে পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ। আমার কানাডা আসার জার্নি, কানাডা আসার যে প্রসেসিং, সেটা শুরু হয়েছে প্রায় 1 বছর আগে। তো ভিসা রেশিও যেহেতু এখন মাঝখান দিয়ে কিছুটা কম ছিল, সেই জন্য এত লং টাইম লেগে গেছে। রুফায়দার বাবা যাওয়ার প্রায় 1 বছর পর থেকে আমাদের সব পেপারস ডকুমেন্ট সব কিছু রেডি করে অ্যাপ্লাই করে রেখেছিল। যাই হোক, ভিসার ডিসিশন আসতে লেট হলেও ভিসা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেটা নিয়ে আমি ডিটেলস একটা ব্লগ করব, যে আমি কি ভিসায় আছি এবং কতদিন সময় লেগেছে বা কীরকম সময়ের মধ্য দিয়ে গিয়েছি, সেটা নিয়ে একটা ব্লগ আমি করার চেষ্টা করব। তো আজকে আমি প্যাকিং এবং আমার কানাডা আসার জার্নির হাফটুকু শেয়ার করব, কারণ আমি 3টা ট্রানজিট নিয়েছি। 3টা প্লেন চেঞ্জ করে দেন বাসায় আসতে হয়েছে, অর্থাৎ 3টা ট্রানজিট যেহেতু। তো এক ব্লগে আসলে এত কিছু শেয়ার করা পসিবল না। ভিডিওটা দেখা যাবে যে 30 মিনিটেরও বেশি হয়ে যাবে ওইভাবে শেয়ার করতে গেলে। সো আমি ভেবেছি আমি পার্ট বাই পার্ট শেয়ার করব। তো এখন একটু প্যাকিং দেখাই। এই প্যাকিংটা আমি প্রায় 1-2 সপ্তাহ আগে থেকেই করা স্টার্ট করেছি। এই যে এখানে যে শপিং অল অ্যান্ড এভরিথিং আমি একাই করেছি। আমার সাথে যে হেল্প করেছে তারা আমারই ওই কলিগ ফ্রেন্ডস বলতে পারেন, তারাই হেল্প করেছে। এছাড়া আদারওয়াইজ যা যা আছে সব কিছু আমি অনলাইন থেকে কিংবা শপে গিয়ে নিজেই কিনেছি। তো আমি আর রুফায়দা যাব। রুফায়দার বাবা কানাডায় গিয়েছে 2 বছর 1 মাস হলো। তো 2 বছর 1 মাস পরই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখন আমি প্যাকিং শুরু করেছি। এখানে রুফায়দার জন্য, আমার জন্য, রুফায়দার বাবার জন্য অনেক কিছু কেনা হয়েছে। সো প্যাকিং ভিডিও আসলে ওইরকম করা হয়নি, কারণ একা একা গুছানো এবং ভিডিও করা সেই সাথে একটু টাফ হয়ে যায়। সো আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, যেগুলো ভ্লগের সাথে অ্যাড করে দিব, এবং সেই সাথে এই জিনিসগুলো আমিও দেখব যখন আমার দেশের জন্য মন খারাপ হবে। সো আমি এখানে রুফায়দার ঘরে পরার যে কাপড় সেগুলো নিয়েছি, এবং বাহিরে পরার যে কাপড় সেগুলো নিয়েছি। উইন্টার ক্লথ তেমন একটা কিনিনি। উইন্টার জ্যাকেট আমি কানাডায় এসে কিনবো। তো এটা আম্মুর বাসা। যেই দিন আমি চলে আসব সেই দিন দুপুরবেলা, আমার ফ্লাইট ছিল রাতে 11:55। সো দুপুরবেলা আম্মুর বাসায় খাওয়া। আমি যেদিন চলে আসব সেই দিনও আমার বিভিন্ন কাজে বের হতে হয়েছে। তো যাই হোক, কাজ শেষ করে দুপুরে বাসায় চলে এসেছি, খাবার খেয়ে নিলাম। এটাই মার হাতের শেষ খাওয়া। আল্লাহ জানি না কবে আবার রিজিকে রেখেছি, কবে খেতে পারবো। তো এই তো রাতের বেলা আমার যাওয়ার সময় হয়ে গেছে। Voy a dar caso. ¿Puesto?
তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি। আমার ফ্লাইট ছিল 11:55 তো আমি 7:30 কি 7:40 বাজে ওই সময় হচ্ছে রওনা দিয়েছি। তো এই তো গাড়ি নিয়েছিলাম, সেই সাথে ফাহিমা, কাব্বর আম্মু ওরাও আছে। তো ওরাও আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে আর কি। আম্মু আব্বু আমার ফ্যামিলি সবাই আছে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, তাদের সাথে তো দেখা করে এসেছি, তারা হচ্ছে আর এখানে আসেনি, কারণ এখানে আসা আবার হচ্ছে ঢাকা থেকে যাওয়া একটা ঝামেলা। সেই জন্যই হচ্ছে আমি চিটাগং গিয়েছিলাম, তাদের সবার সাথে দেখা করে বিদায় নিয়ে এসেছি। তো যাওয়ার পথে আমার এমন মনে হচ্ছিল যে রাস্তাটা আরেকটু দীর্ঘ হোক, কেন এত তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে। আমার টিকিট কাটা হয়েছিল হচ্ছে জুন মাসে। তো জুন মাসে টিকিট কাটা হয়েছিল জুলাইয়ের 16 তারিখে আসার ডেট। তো জুলাইয়ের 1 তারিখ থেকে সময়গুলো আমার কাছে মনে হচ্ছে যে এত দ্রুত চলে গেছে। কি বলবো যে সময়গুলো কেন এত দ্রুত যাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল যে এই মাসটা আরেকটু দীর্ঘ হতে পারতো, মানে আরেকটু দেরি করে সময়গুলো যেতে পারতো। আমার শেষের দিকটা এরকম মনে হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে চলে এসেছি এয়ারপোর্টের দিকে। আমি যখন বাসা থেকে বের হই, আমি চেষ্টা করেছি যে আমি কাঁদবো না, কারণ আমি লাস্ট 2 বছর মানে এতটা কেঁদেছি। ফ্যামিলিগত বিষয়, মানসিক বিষয় যাই হোক না কেন, ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু নিয়ে আমি মানে অনেক বেশি আপসেট ছিলাম। আমার চারপাশের মানুষগুলোর বিহেভিয়ার হোক, চারপাশের মানুষগুলোর আচরণ হোক, হোয়াট এভার ইট ইজ, তো সেগুলো নিয়ে আমি প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম। সো আমি ডিসাইড করেছি যে আমি কান্না করব না। আমি সবাইকে বলতাম যে আমি 2 বছর এত কষ্ট পেয়েছি, এত কেঁদেছি যে আমি যাওয়ার সময় আর কান্না করব না, তোমরা দেখো। বাট আমি যখন আমার ঘর থেকে বের হচ্ছিলাম, আমার তখন এত এত খারাপ লাগছিল, যেটা আমি হচ্ছে এক্সপ্লেইনও করতে পারবো না। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমার 7টা বছরের সংসার আমি এখানে জাস্ট ফেলে রেখে যাচ্ছি। আমার 7টা বছরের সংসার, আমার এই ঘরটা আমার কত সুখ দুঃখ কান্না, আমার সব কিছু আমি এই 4 দেয়ালটার মধ্যে কাটিয়েছি। সো এই দিনগুলাকে আমি পিছনে ফেলে এখন আমার দেশ ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। ওই সময়টা আসলে কন্ট্রোলে ছিলাম না, লাইক আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি, আমার একটু লেটই হয়ে গিয়েছিল। তো আমার সঙ্গে হচ্ছে আমাদের স্কুলের সভাপতি স্যার ছিলেন। তো স্যার থাকাতে অনেক বেশি সুবিধা হয়েছে। তো আমি হচ্ছে 6 নম্বর টার্মিনাল দিয়ে ঢুকেছি। তো ঢুকেই হচ্ছে আমি বেশি সময় পাইনি, আমি বাইরে কি ভিডিও করব, গাড়ি থেকে নামার সাথে সাথে অলরেডি লেট হয়ে গেছিলো। আর মানে ওরকম কোনো আমি টাইমই পাইনি, এবং এতটা ইমোশনাল একটা টাইম, ওই টাইমে আসলে কেউ ভিডিও করেনি। সো ভিতরে ঢুকে হচ্ছে লাগেজগুলো আমি দিয়ে দিলাম, বোর্ডিং নিয়ে নিচ্ছি এখান থেকে। আর এই লাগেজটা হচ্ছে আমার সঙ্গে থাকবে, কেবিন লাগেজ। তো এটারও ওয়েট করে নেওয়া হচ্ছিল, আর বাকিগুলোর ওয়েটও ঠিক ছিল। আমি হচ্ছে টোটাল 28 ইঞ্চির 2টা লাগেজ নিয়েছি, আর 24 ইঞ্চির 2টা লাগেজ নিয়েছি, আর একটা কেবিন লাগেজ নিয়েছি। ওয়েটও আমি যেহেতু 23 কেজি নিতে পারবো, বাট আমি কোনোটাতেই 23 কেজি নেইনি, আমি 22 কেজির মধ্যে রাখার চেষ্টা করেছি। তো তারপরে হচ্ছে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম। আমার ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, একদমই সময় লাগেনি, জাস্ট 5 মিনিট, মানে টোটাল বোর্ডিং থেকে শুরু করে ইমিগ্রেশন ক্রস পর্যন্ত জাস্ট 5 মিনিটসের মধ্যে সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে ওয়েটিং রুমে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এখানেও খুব বেশি একটা ভিড় ছিল না। তো এখন হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি, একজন একজন করে আর কি ভিতরে যাওয়া হবে। এখানেও আবার হচ্ছে আমাদের যে ট্রলি লাগেজ সেটা স্ক্যান করা হবে, সেই সাথে ব্যাকপ্যাক বা আমাদের যে হ্যান্ডব্যাগ আছে ওগুলো স্ক্যান করেছি। ইভেন রুফাইদার হাতের যে টেডিটা, এই টেডি পুতুলটাও মানে স্ক্যান করা হয়েছে, জুতা শুজ এভরিথিং আর কি। তো তারপরে হচ্ছে এই তো ওয়েটিং রুমে আমরা বসে আছি, আমাদের
প্লেনও চলে এসেছে। এই তো আমাদের প্লেন। তো এখানে গ্লাসে হচ্ছে একটু গ্লাসটা ব্লার ছিল, যেই কারণে হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। তো এখানে ওয়েটিং রুমে বসে আছি। তো চেষ্টা করছি যে নর্মাল থাকার, কারণ এত বড় একটা জার্নি আমি যদি এখানে মন খারাপ করে থাকি, মুড অফ করে থাকি, আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। সেই সাথে রুফায়দাকেও হচ্ছে একটু চিয়ার আপ করার জন্য আমাকে মেইনলি নর্মাল থাকতে হবে। তো এই ওয়েটিং রুমে এসে রুফায়দা আবার খুব মন খারাপ করেছিল, ওর নানুকে মিস করছে এটা বলে। তো তারপর আমরা হচ্ছে এখন ভিতরে চলে যাচ্ছি। এখানে প্রায়োরিটি জোনে যারা প্রায়োরিটি লিস্টে থাকে তাদেরকেই হচ্ছে আগে নেওয়া হয়, যেহেতু আমার সাথে বেবি ছিল তো আমাদেরকে আর কি আগেই যেতে বলল। তো আমি হচ্ছে এই তো প্লেনে উঠে যাচ্ছি। ওঠার সময় হচ্ছে একটা হেডফোন দিল। তো আমি ফার্স্টে যাব হচ্ছে ঢাকা টু সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে আবার হচ্ছে নেক্সট ফ্লাইটে যাব ভ্যাঙ্কুভার, এবং লাস্টলি ক্যালগারি হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। সো প্লেনে ঢোকার সঙ্গে সঙ্গে কেবিন ক্রুরা হচ্ছে ওয়েলকাম জানায় এবং সিট খুঁজতে তারাই হেল্প করে। যাও আম্মু, সামনে যাও, সামনে যাও। আরো 42A 42 A তো এই তো হচ্ছে আমরা সিটে বসে গেছি। মজার ব্যাপার হলো আমরা হচ্ছে একদম প্রথম সারির সিট পেয়েছি। সেই সাথে হচ্ছে আমাদের যে মানে সিটের 3টা সিট থাকে, মানে এই পাশের রোতে, সেই পাশের রোতে তো 3টা করে সিট থাকে। তো 3 সিটে হচ্ছে আমরা 2জন মা মেয়ে বসে আরামে যেতে পেরেছি, কারণ আমাদের পাশের সিটে কেউ ছিল না, খালি ছিল। সো 3 সিটই হচ্ছে আমাদের। রুফায়দাকে 2 সিটে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি 1 সিটে বসে গেছি। তো এখন আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। তো ঢোকার সাথে সাথে হচ্ছে রুফায়দাকে আবার একটা গিফট করলো। এখানে হচ্ছে একটা খেলনার মতো ছিল আর হচ্ছে একটা হেডফোন দিয়েছে। তো এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, রুফায়দাকে একটু পরে হচ্ছে স্ক্রিনে কার্টুন ছেড়ে দিব। তো আমি হচ্ছে বসেছিলাম রুফায়দার সঙ্গে বিভিন্ন রকম কথা বলছি। আর এই সময়টা হচ্ছে একটু খারাপ লাগছিল যে মানে এখনই প্লেনটা ছেড়ে দিবে, আবার কবে বাংলাদেশের মাটিতে আসতে পারবো জানি না। তো প্রথমবারের মতো আমার মনে হচ্ছিল তখন যে আমি আমার দেশটাকে অনেক বেশি ভালোবাসি। আসলে আমার মনে হয় এই সময়টা সবাই রিয়েলাইজ করতে পারে যে বাংলাদেশের প্রতি আমাদের যতই আক্ষেপ থাকুক, যতই অভিযোগ থাকুক, বাট আমাদের দেশ, আমাদের দেশই, এই দেশকে হচ্ছে আমরা অনেক বেশি ভালোবাসি। তো প্লেন তো ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে মানে কেবিন ক্রুরা খাবার রেডি করছে, একটু পরেই হচ্ছে আমাদের খাবার দিয়ে দিবে। আর রুফায়দা প্লেনে উঠেই ঘুমিয়ে গেছে, যেহেতু অনেক রাত, দিনের বেলাও ঘুমায়নি। আমার কাছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবার অ্যান্ড সার্ভিস, তাদের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে। তো এই যে এখানে যে খাবারটা দিয়েছে, এখানে ছিল হচ্ছে একটা চিকেন পাস্তা। এখানে অপশনস ছিল হচ্ছে রাইস অ্যান্ড ফিশ আর হচ্ছে চিকেন পাস্তা। তো আমি চিকেন পাস্তার অপশনটাই নিয়েছি। চিকেন পাস্তাটা খুবই মজার, আমি কি বলবো, মানে আমার তো মনে হয় যে এই চিকেন পাস্তাটা খাওয়ার জন্য হলেও সিঙ্গাপুর এয়ারলাইন্সে ট্রাভেল করা দরকার। খুবই মজা ছিল। সেই সাথে ছিল হচ্ছে একটা বান, ছিল হচ্ছে ফ্রুটস, আর ছিল হচ্ছে একটা মজার ডেজার্ট। এই ডেজার্টটাও খুব মজার ছিল। বানের সাথে খাওয়ার জন্য ছিল আবার বাটার। তো এই ফুড দেওয়ার আগে হচ্ছে আমাদেরকে জুস দিয়েছিল, তো আমি অরেঞ্জ জুস নিয়েছিলাম। আর এই হচ্ছে ডেজার্টটা, এই ডেজার্টটা হচ্ছে খুবই মজা। নিচে হচ্ছে কেক টাইপের আর উপরে হচ্ছে ছানা টাইপের এরকম কিছু। তো রুফায়দা তো ঘুমাচ্ছে, ওর খাবারটা আমি নিয়ে রেখে দিয়েছি। ও ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি ওকে মানে খাওয়ালাম। ভালোই হয়েছে, ফার্স্টে হচ্ছে আমি খেয়ে নিয়েছি, তারপরে রুফায়দাকে আমি রিল্যাক্সে খাওয়াতে পেরেছি। তো রুফায়দার চোখে তো অনেক ঘুম ছিল, ঘুম থেকে উঠেই তেমন একটা খেতে চাচ্ছিল না। তবে রাতেও তো খাইনি, সেই জন্য হচ্ছে আমি একটু জোর করেই তাকে খাওয়াচ্ছিলাম, কারণ নেক্সট ফ্লাইটে আবার কখন উঠবো, কখন খাবো তার কোনো ঠিক নেই। তো সেই জন্য হচ্ছে রুফায়দাকে আমি অল্প কিছু হলেও আর কি খাইয়ে নিচ্ছিলাম।
ওর খিদা থাকলে দেখা যাবে যে আমাকে আরও বেশি বিরক্ত করবে। তো 4 ঘন্টা 5 মিনিটের এই ফ্লাইটটা ছিল ঢাকা টু সিঙ্গাপুর, আর নেক্সট ফ্লাইট হচ্ছে ভ্যাঙ্কুভার। তো আমি সিঙ্গাপুরে নেমে আমার আর কোনো ইমিগ্রেশন বা বোর্ডিং কিছুই করাতে হবে না। সো আমি হচ্ছে এখানে নেমে জাস্ট আমার 3 ঘন্টা ট্রানজিট ছিল, কিন্তু আনফর্চুনেটলি নামার পরে দেখলাম যে আমার ফ্লাইট 2 ঘন্টা ডিলে, অর্থাৎ 5 ঘন্টা আমি হচ্ছে এয়ারপোর্টে জাস্ট বসে বসে কাটিয়েছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে নামার কিছুক্ষণ আগে রুফায়দা হলো ঘুম থেকে উঠলো, উঠে খাওয়ালাম ওকে, খাওয়ানোর পরে ওকে কার্টুন দেখতে দিয়েছি। তো রাতের বেলা যেহেতু ফ্লাই করছি, ফ্লাইটের লাইটগুলো এরকম বন্ধ থাকে রাতের বেলা, যাতে হচ্ছে একটু ঘুমাতে পারে। তবে আমার এই 4 ঘন্টার ফ্লাইটে আমার একটুও ঘুম আসেনি। আমি হচ্ছে একটু পর পর স্ক্রিন দেখছিলাম যে কোথায় আছি আর কতক্ষণ লাগবে, কারণ নেক্সট ফ্লাইট ছিল হচ্ছে 15 ঘন্টার। ওই নেক্সট ফ্লাইট 15 ঘন্টা পরে আবার রুফায়দার বাবা ওই ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে আসবে। আসার পরে আমরা 3 জন মিলে হচ্ছে যাব ক্যালগারি। সো এটা নিয়ে হচ্ছে খুব এক্সাইটেডও ছিলাম আমি এবং রুফায়দা দুজনই, যে কখন এই ফ্লাইট থেকে নামবো, 15 ঘন্টার ফ্লাইট শেষ হবে, তখন হচ্ছে তাকে দেখতে পারবো এত দিন পরে। তো এই জন্য হচ্ছে মানে জাস্ট সময় দেখছিলাম বারবার। তো এই তো আমরা হচ্ছে এখন ল্যান্ড করব, ল্যান্ড করার সময় হয়ে গেছে। তো উপর থেকে এই যে কি ছোট ছোট দেখা যায় সব কিছু। তো এই তো আমাদের প্লেনটা হচ্ছে ল্যান্ড হচ্ছে। তো এখান থেকে নেমে আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে ওয়েটিং রুমের সামনে। তো এত তাড়াতাড়ি যেহেতু খুলেনি ওয়েটিং রুম এখনও, আর আমার কোনো ঝামেলাও ছিল না, জাস্ট আমি হচ্ছে ওয়েটিং রুমে ডিরেক্ট ঢুকবো। তো এখান থেকে আমি 2 নম্বর টার্মিনালে চলে যাচ্ছি। 2 নম্বর টার্মিনালে যেতে এরকম স্কাই ট্রেন ইউজ করতে হবে, কারণ সিঙ্গাপুর এয়ারপোর্টটা এত বিশাল, মানে এত বিশাল, যেটা হচ্ছে এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যেতে এই যে এরকম স্কাই ট্রেনে করে যেতে হয়। তো আমি জাস্ট নেমে স্কাই ট্রেনে করে চলে যাচ্ছি। তো এই তো আমি হচ্ছে এখানে বসে আছি, যেহেতু আমার আর কোনো কাজ নেই। এসে শুনি যে আমার ফ্লাইট হচ্ছে আরও 2 ঘন্টা ডিলে, অর্থাৎ 3 ঘন্টা আরও 2 ঘন্টা, মোট 5 ঘন্টা। এখন হচ্ছে আমার জাস্ট বসে থাকা লাগবে। তো এখন অপেক্ষা কি করব, আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আমি নেমেই হচ্ছে মানে খুঁজে বের করলাম যে আমার কোন দিকে যেতে হবে। তো আমি হচ্ছে ওখানকার একজনকে জিজ্ঞেস করে নিয়েছি। তো আমি হচ্ছে এখন এখানে বসে আছি। এরপরে হচ্ছে 5 ঘন্টা ওয়েট করলাম। এরপর আমাদেরকে হচ্ছে ওয়েটিং রুমে ঢুকালো। এখান থেকে এয়ার কানাডার ফ্লাইট আছে ভ্যানকুভারে যাওয়ার জন্য। তো আমি ওয়েটিং রুমেও প্রায় 2 ঘন্টা ওয়েট করেছি। তাদের ফ্লাইট এত লেট, তাদের ক্লিনিংয়ের কাজ না কি যেন একটা ঝামেলা ছিল, সেই জন্য হচ্ছে এরকম ডিলে হয়েছে। তো তারপর হচ্ছে এই যে এখানে আমরা ওয়েট করছি, রুফায়দা আছে। রুফায়দা তো একদম বিরক্ত হয়ে গেছে এই সময়টা, ওর প্রচণ্ড ঘুম আসছিল। ও তো তাও 2 ঘন্টার মতো ঘুমিয়েছে। আমি হচ্ছে একদমই 4 ঘন্টার মধ্যে একটুও ঘুমাতে পারিনি। তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল এই জায়গায়। তো যাই হোক, তারপর হচ্ছে প্লেনে উঠে গেলাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভ্যাঙ্কুভার কানাডা। তো প্লেনে আসার সাথে সাথে এই প্লেনেও হচ্ছে একটা গিফট পেয়ে গেল। রুফায়দাকে একটা কালারিং বুক আর হচ্ছে একটা রং পেন্সিল দিয়ে দিল। তো আমি হচ্ছে এতটা পরিমাণ ক্ষুধার্ত ছিলাম 5 ঘন্টা ওয়েট করার পরে। তো প্লেন হচ্ছে টেক অফ করে ফেলেছে, মানে করছে। তো প্লেন টেক অফ করার 10 থেকে 15 মিনিট পরেই হচ্ছে আমাদেরকে ফুড দিয়ে দেয়, কারণ তারা এমনিতেই ফ্লাইট অনেক ডিলে করেছে। সো হচ্ছে তাড়াতাড়ি আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল। তো রুফায়দাকে আমি হচ্ছে রং পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি যে ও এটা নিয়ে বিজি থাক, নইলে হচ্ছে অনেক বেশি জ্বালাবে। তবে আলহামদুলিল্লাহ রুফায়দা আমাকে পুরা ফ্লাইটে একটুও জ্বালায়নি। সো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার ঢাকা টু সিঙ্গাপুর ফ্লাইটের জার্নি। তো আমি পুরা ব্লগটা পর্যায়ক্রমে শেয়ার করব নেক্সট ব্লগে, আমার এয়ার কানাডার ফুল জার্নি এবং ভ্যাঙ্কুভারে নেমে রুফায়দার বাবার সাথে আমাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।